السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আজকে ইনশাআল্লাহ আমরা আদ-দারসুল আশিরু দশম পাঠ এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। পাঠের মূল বিষয় হচ্ছে আমরা ফেলে মুদারে পড়েছি। ফেলে মুদারের পরিবর্তন হয়, অর্থাৎ ফেলে মুদারে কখনো মারফু হয়, মানসুব হয় এন্ড মাজজুম হয়। আমরা মারফু প্যাটার্ন গুলো পড়েছি এবং মারফু ফর্ম গুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি। এখন একটা ফেলে মুদারে মানসুব হয় কেন, কিভাবে হয়, এটা মূলত আমরা আমাদের 6 পাতা থেকে একটু দেখে আসি প্রথমবার। আর এখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে দেখবো যে আকসামুল মুদারে, এই যে মুদারির প্রকারভেদ, আকসামুল মুদারে মুদারির প্রকারভেদ। এখান থেকে মুদারিটা প্রথমে হয় মারফু হয়, মানসুব হয়, মাজজুম হয়। মারফু, মানসুব, মাজজুম। এখন এই যে মারফুটা হচ্ছে একদম বেসিক ফর্ম, অর্থাৎ সবসময় এই ফর্মেই ফেইলে মুদারে গঠিত হয়ে থাকে। এরপরে সুনির্দিষ্ট কারণে সেটা মানসুব বা মাজরুর হয়ে থাকে। এখন আমরা দেখি যে কি কি কারণে এটা মানসুব হয়। মূলত আল হরুফুন নাসিবাতু লিল ফাইলিল মুদারে, যে সকল হরফ মুদারেকে মানসুব বানায়। আল হরুফুন নাসিবাতু লিল ফাইলিল মুদারে মানে যে সকল হরফ মুদারেকে মানসুব করে দেয়। এমন হরফ হচ্ছে এই যে 4টা, অর্থাৎ এই যে ফেলে মুদারের পূর্বে যদি এই 4টা হরফের কোনো একটা থাকে তখন ফেলে মুদারেটা মানসুব হয়ে যাবে। বুঝতে পারলাম এটুকু আমরা। এখন ফেলে মুদারে মানসুব হবে কিভাবে, সহজ হচ্ছে, একটা কবিতার মতো করে আমরা বলি যে যেখানে, অর্থাৎ আমরা যদি ফেলে মুদারে মারফু ফর্মটা গুলো দেখি তাহলে এখানে আমরা একদম দেখব যে মারফু এই অবস্থায় 5টি জায়গায় ফেলে মুদারের শেষে দম্মা রয়েছে, অর্থাৎ পেশ আছে। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু এবং নাফআলু। এই যে এই 5টি জায়গায় ফেলে মুদারের পরে আমরা দেখব ফেলে মুদারের যে শেষ হরফ, এই শেষ হরফে পেশ আছে। বাকি 9টি জায়গায় দেখবো ফেলে মুদারের শেষে এরকম নুন যুক্ত আছে, নুন, তাই না? 9টা জায়গায় নুন আছে, দেখবেন এটাই হবে, 9 জায়গায় নুন আছে। এখন আমরা কবিতাটা এইভাবে বলি যে যেখানে জবর দেওয়া যায় জবর দেন। এরপরে আমরা বলি যে বাকি নুন ফেলে দেন, 2 জায়গায় নুন পড়ে না। দেখুন 9 জায়গায় নুন, তাই না? 9 জায়গার মধ্যে এই 2 জায়গা অর্থাৎ হিয়া, আমরা ওই যে হুন্না এবং আংতুন্না, হুন্না এবং আংতুন্না, এই 2টা জায়গায় হচ্ছে, এই 2টার বিপরীতে যে ফেলে মুদারে, এই 2 জায়গায় হচ্ছে ফেলে মুদারে নুনটা পড়বে না, বাকি 7 জায়গা থেকে ড্রপ হয়ে যাবে। এজন্য যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন। এই যে এই নুনটা পড়ে যাবে, এই নুন পড়ে যাবে, এই নুনটা পড়ে যাবে, এগুলো সব ড্রপ হয়ে যাবে, এগুলো ড্রপ হয়ে যাবে এবং এগুলো ড্রপ হয়ে যাবে। শুধুমাত্র এই 2টা, এই যে তাফআলনা এবং ইয়াফআলনা, এই নুন পড়বে না। তাহলে যেখান থেকে যেখানে জবর দেওয়া যায়, তাহলে যেখানে পেশ আছে সেখানে আমরা জবর দিতে পারবো। এই যে এখানে জবর দিয়ে দেই, জবর, 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 জবর। তাহলে দেখুন তো আমরা এই যে জবর দিলাম এবং সর্বশেষ আমরা এগুলো করার পর এই কাজ যদি করি তাহলে এই যে এই ফর্মটা পেয়ে যাব। তাহলে আমরা যত জায়গায় দেখবো জবর ছিল
সব পেশ ছিল, সব ওই সমস্ত জায়গায় জবর চলে আসছে, তাই না? ইয়াফআলা, তাফআলা, তাফআলা, আফআলা এন্ড নাফআলা, জবর চলে আসলো। এরপরে বাকি নুন ফেলে দেন। এই যে এখান থেকে নুন পড়ে গিয়েছে, এই যে নুন নেই, নুন নেই, কিন্তু এখান থেকে নুন পড়ে নাই, কারণ কি এই জায়গায় নুন পড়বে না। এই জায়গা থেকে নুন ড্রপ, নুন ড্রপ, নুন ড্রপ, নুন ড্রপ, এই নুনটা পড়বে না। তাহলে দুই জায়গায় নুন পড়ে না, সব জায়গায় নুন পড়ে যায়, 5 জায়গায় মারফু থেকে মানসুব হয়। তাহলে কবিতার এভাবে মনে রাখবো আমরা, যে যেখানে জবর দেওয়া যায় জবর দেন, বাকি নুন ফেলে দেন, দুই জায়গায় নুন পড়বে না। বুঝতে পারলেন? এটা হচ্ছে ফেইলে মুদারেকে মানসুব করে দেওয়া। এইভাবে ফেইলে একটা ফেইলে মুদারে মানসুব হয়ে যায়। ওকে, এই যে এই জিনিসটা এখানে আমরা দেখবো একটা ভার্বের সাথে, ইউরিদু। ওকে, এখানে ইউরিদুর সাথে দেখানো হয়েছে, মূলত এটা ছিল ইয়াফআলু। এখানে দম্মা ছিল, শব্দ ছিল ইয়াফআলু। এই যে শুরুতে আন যুক্ত হওয়ার কারণে এই সিগাটা হয়ে গেল মানসুব, তাই না? এটা মানসুব হয়ে গেল, শব্দ হলো ইয়াফআলা, আন ইয়াফআলা। তাহলে আরাদা ইউরিদু অর্থ হচ্ছে চাওয়া। আরাদা ইউরিদু অর্থ কি? চাওয়া। এখান থেকে ইউরিদু সে চায়, আইয়াফআলা করতে, সে করতে চায়। এখন আমরা একটু লিখায় আসি, এসে জিনিসটা বোঝার চেষ্টা করি। মূলত আমরা যদি দেখি ফাআলা ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলু অর্থ কি বলতে পারি আমরা? ইয়াফআলু অর্থ হচ্ছে সে করছে বা করবে। এটা হচ্ছে এফআলুর এক্সাক্ট অর্থ, তাই না? এফআলুর এক্সাক্ট সে করছে বা করবে, তাই না? কিন্তু যদি আমি এই যে আন যুক্ত করে ফেলি, আন, আন ইয়াফ আলা, তাহলে অর্থ হয়ে যাবে তার করা, তখন আর সে করছে বা করবে এরকম অর্থ হবে না। কারণ হচ্ছে এই যে আন, এই আন এসে তারপরের যে ফেলে মুদারে, এই ফেলে মুদারের মধ্যে দুইটা পরিবর্তন করে, এক নম্বর একটা অর্থগত পরিবর্তন, একটা শব্দগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন যদি সেটা মারফু থাকে তাহলে মানসুব করে দিবে, অথবা যদি নুন যুক্ত থাকে তাহলে নুনটাকে ড্রপ করে দিবে। এবং অর্থগত পরিবর্তনটা হচ্ছে এটাকে মাসদারের অর্থে করে দিবে, অর্থাৎ ইয়াফআলু এটার যে মাসদারের যে অর্থ, তখন সেটা এই অর্থ প্রদান করবে। এই জন্য আমরা এই যে ইউরিদুর সাথে যদি মিলিয়ে পড়ি তখন সহজ হয় বলতে আর কি। ইউরিদু আন ইয়াফ আলা, এই যে ইয়াফ আলা, এই শব্দটার যদি আমরা একদম বেসিক অর্থ বা এক্সাক্ট যে অর্থ সেটা ধরি, তাহলে অর্থ হলো ইউরিদু সে চায়, আইয়াফ আলা সে করবে বা করছে, এরকম অর্থ হয় কিন্তু, তাই না? কিন্তু আমরা যখন অর্থ করতেছি তখন অর্থ কি বলতেছি? ইউরিদু আইয়াফ আলা সে করতে চায়। তাহলে কি ভার্বের অর্থ আছে? ভার্বের অর্থ নাই। এটা এই মাসদার ভার্বাল নাউনের অর্থে পরিণত করে দেয়। তাহলে আনের দুইটা কাজ, প্রথম হচ্ছে ফেলে মুদারেকে এটাকে মানসুব করে দিবে, এবং অর্থের মাঝে পরিবর্তন, অর্থাৎ মাসদারের অর্থে পরিণত করে দিবে। তখন এই যে মাসদারের অর্থে যে পরিণত করে দিল, এই মাসদারের অর্থকে, মাসদারের অর্থে বানিয়ে দেওয়াটাকে মূলত বলা হয় মাসদারুল মুআওয়ালি, মাসদারুল মুআওয়াল। আমরা অনেকে শুনে থাকবো মাসদার মুআওয়াল, এই যে এটা হচ্ছে মাসদার মুআওয়াল, হ্যাঁ। মানে ইউরিদু আইয়াফআলা মানে ইউরিদু ইফআলাহু, যে তার, সে করতে চায়, হ্যাঁ, তার করার ইচ্ছা, এটা। ওকে, সেটা আমরা তাহলে বুঝলাম। তাহলে মাসদারের অর্থে করে দিবে, হ্যাঁ, এটাকে বলা হয় মাসদারে মুআওয়াল। তাহলে আনযুক্ত যখন থাকবে ফেলে মুদারের ক্ষেত্রে, তখন আন এসে এটাকে মাসদারের অর্থ করে দিবে, তখন এটাকে বলা হবে আন প্লাস ইয়াফআলু, এখান থেকে আইয়াফআলা মাসদারে মুআওয়াল, এইটাই হচ্ছে মাসদার মুআওয়াল। এটাকে মাসদার মুআওয়াল বলা হয়। ওকে, তাহলে এবার এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম, ইয়াফআলা ইউরিদু আই ইয়াফআলা সে করতে চায়। তাহলে তুরিদু আন তাফআলা সে মহিলা করতে চায়। তুরিদু আন তাফআলা তুমি পুরুষ করতে চাও। তুরিদিনা আন তাফআলি, এই যে এখান থেকে নুন ড্রপ হয়ে গেছে, এই নুনটা। তুরিদিনা আন তাফআলি তুমি মহিলা করতে চাও। উরিদু আন আফআলা আমি করতে চাই।
তাহলে বলুন, ইউরিদু আইয়া ফালা সে করতে চায়, ইউরিদু আনতা ফালা সে মহিলা করতে চায়। এই দুটো হচ্ছে মহিলা গ্রুপ। হ্যাঁ, ইউরিদু আইয়া ফালা, ইউরিদু আনতা ফালা। এরপরে তুরিদু আনতা ফালা, তুরিদিনা আনতা ফালি। এটা হচ্ছে তুমি তুমি মহিলা, তাহলে উরিদু আন আফআলা, আমি আমি করতে চাই, উরিদু আন নাফআলা আমরা করতে চাই। এই অংশটা বুঝতে পারলাম? স্যার। ওকে। যদি এটা আমরা বুঝে থাকি তখন আমরা এই যে এই জায়গা থেকে আরাদা পড়বো, আরাদা। হ্যাঁ, আরাদা আন ইয়াফআলা এটাও হবে। আরাদা ইউরিদু অর্থ হচ্ছে ইচ্ছা করা বা করতে চাওয়া কোনো কিছু। হ্যাঁ, এখান থেকে আরাদা আইয়াফআলা সে করতে চায়, আরাদাত আনতা ফালা সে মহিলা করতে চায়, আরাদতা আনতা ফালা তুমি পুরুষ করতে চাও, আরাদতি আনতা ফালি। এটা কি করতে চায় নাকি করতে চেয়েছিল? এটা চেয়েছিল। যদি আরাদা হয় চেয়েছিল। তখন চেয়েছিল, আর মুদার ইউরিদু হইলে হতে চায়। বুঝতে পারলেন? রাইট, এখানে হচ্ছে চেয়েছিল। আরাদতি আনতা ফালি তুমি মহিলা করতে চেয়েছিলে, আরাদতু আন আফআলা আমি করতে চেয়েছিলাম। এরপর এখান থেকে আমরা নারাদতু আরাদনা আন নাফআলা আমরা করতে চেয়েছিলাম। তাহলে এখান থেকে হচ্ছে আমরা চেয়েছিলাম, আর ফেলে মুদারে আসছে সে করতে চায়। ওকে, এবার দেখুন এখানে আমরা এই কনভারসেশন এগুলো একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে উরিদু, আরাদা ইউরিদু, এখান থেকে আনা উরিদু, তাই না? আনা উরিদু, নাহনু তুরিদু। নুরিদু, আনতা তুরিদু তুরিদু, আনতি আন্তি তুরিদিনা, হুয়া তুরিদিনা। ইউরিদু। হ্যাঁ, তাহলে আনা উরিদু, এখান থেকে যে উরিদু আমি চাই, উরিদু অর্থ কি? আমি চাই। আমি আন আশরাবা পান করতে, আন আশরাবা উরিদু আন আশরাবা আমি পান করতে চাই, মা জমজমা জমজমের পানি, আমি জমজমের পানি পান করতে চাই। বুঝতে পারলেন এটা? এটা ফেলে মুদারে উরিদু, তাই না? এই উরিদু দিয়ে বাক্য ব্যবহার হবে যেন আমরা এটা বুঝি। এরপরে ইউরিদু আখু মাজিদিন, মাজেদের ভাই চায়, আইয়াশরা আইয়াশরাবা পান করতে, পান করতে বারিদান ঠান্ডা পানি, তাই না? ঠান্ডা পানি মাজেদের ভাই ঠান্ডা পানি পান পান করতে করতে চাই। চায়। ওকে, এরপরে আরাদাত সাদিকাতু আয়েশাতা, আয়েশার বান্ধবী বান্ধবী সে আন তাশরাবা আসিরাল ইনাবি। পান করতে চায়। হ্যাঁ, আন তাশরাবা আসিরাল ইনাবি আঙ্গুরের জুস। আসির মানে হচ্ছে জুস বা রস। এখান থেকে যে আয়েশার বান্ধবী আঙ্গুরের জুস পান করতে চায়। ইয়া আখা মাজিদিন, হে মাজেদের, ইয়া আখা মাজিদিন হে মাজেদের। আখা অর্থ কি? ভাই, তাই না? ভাই হুম, ইয়া আখা মাজিদিন হে মাজেদের ভাই, আংতা তুরিদু আন্তাশরাবা আসালান, আংতা তুরিদু তুমি চাচ্ছ, আন্তাশরাবা আসালান মধু পান করতে, তুমি মধু পান করতে চাচ্ছ। ইয়া সদিকাতা জাইনাবা, হে জাইনাবের বান্ধবী, আংতি তুরিদিনা আন্তাশরাবি লাবানাল বাকারি, আংতি তুরিদিনা তুমি চাচ্ছ, আন্তাশরাবি পান করতে। হ্যাঁ, করতে। একসাথে অর্থ করে ফেলবো একটু করে। আংতি তুরিদিনা আন্তাশরাবি তুমি পান করতে চাচ্ছ, লাবানাল বাকারি গরুর দুধ। লাবান মানে হচ্ছে দুধ, বাকার মানে হচ্ছে গরু। হ্যাঁ, এখান থেকে যে আমরা সূরা বাকারা বলি না, বাকারা, হ্যাঁ, ওই যে বাকারা, সূরা বাকারার বাকারা একই বাকারা এটা।
মানে ওখানে ওই যে সূরা বাকারা কেন, ওটা হচ্ছে গাভী বিষয়ক অনেক আয়াত আছে বহুত, এই জন্য সেটাকে বাকারা হিসেবে নামকরণ করা হয়েছে। আর এখানে বলছে যে হে জাইনাবের বান্ধবী, তুমি আংতি তুরিদিনা আন তাশরাবি লাবান আল বাকারাতি, তুমি পান করতে গাভীর চেয়েছো। দুধ পান করতে চাচ্ছ। আনা লা উরিদু আন আশরাবা হাযাল আসিরা, আনা লা উরিদু, আমি চাচ্ছি না, আন আশরাবা হাযাল আসিরা, পান। জুস পান করতে। হ্যাঁ, বুঝতে পারলেন, এই জুস পান করতে আমি চাচ্ছি না। লিআন্নাহু হামিজুন, কেননা তা টক। টক। হামিজুন টক, হামিদুন লিআন্নাহু হামিদুন, কেননা তা টক হয়ে গিয়েছে, তাই না? হামিদুন অর্থ হচ্ছে টক। বুঝতে পারলাম, তাহলে এখান থেকে আমরা কনভারসেশনটা সহজ ছিল, ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন জি। প্রশ্ন বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর পড়তে হবে, উত্তর দিতে হবে। এখান থেকে প্রথমেই বলা হচ্ছে মাযা ইউরিদু আখু মাজিদিন। এই যে মাযা ইউরিদু আখু মাজিদিন, হে মাজেদের মা- ভাই কি চাচ্ছে, তাই না? মাযা ইউরিদু কি চাচ্ছে, মাযা ইউরিদু আখু মাজিদিন, মাজেদের ভাই কি চাচ্ছে। ইউরিদু আই ইয়াশরাবা মাআন বারিদান, ইউরিদু আই ইয়াশরাবা মাআন বারিদান, সে ঠান্ডা পানি পান করতে আচ্ছা। যাচ্ছে। মাযা ইউরিদু আই ইয়াশরাবা আখু মাজিদিন, মাজেদের ভাই পান কি পান করতে চায়। করতে, ইউরিদু আই ইয়াশরাবা মাআন বারিদান, সে ঠান্ডা ঠান্ডা পানি পানি। খায়। লবণে পান করতে। মাযা আরাদাত আন তাশরাবা সাদিকাতু কাতা। আইশাতা, মাযা আরাদাত আন তাশরাবা সাদিকাতু আইশাতা, আয়েশার বান্ধবী কি পান কি করতে, পান করতে আয়েশার বান্ধবী কি পান করতে চেয়েছিল, চায়? তাই না? আরাদাত যেহেতু ফেলে মাদির জন্য চেয়েছিল, ওকে, বলছে সে উত্তর দিচ্ছে আরাদাত হুম, আন তাশরাবু। তাশরিবা আসিরাল ইনাবি, সে আঙ্গুরের জুস পান এর করতে। রস করতে চেয়েছিল। রাইট। আতিরুল হ্যাঁ, তিরাল নাবি আরাদাত আন তাশরাবা আম আসিরুত তুফাহা। তুফাহি, হ্যাঁ অর্থ সে বলেন। কি আঙ্গুরের রস পান করতে চেয়েছিল নাকি তুফ- তুফাহা কি জিনিস? আপেল। আপেলের রস পান করতে সে কি আঙ্গুরের রস পান করতে চেয়েছে নাকি আপেলের রস? রাইট। নুরুল ইনাবা, ইনা, আঙ্গুরের রস। রাইট, আঙ্গুরের রস, আসিরুল ইনাবি, আঙ্গুরের রস। ইয়াফা মাজিদিন, হে মাজেদের ভাই, হাল তুরিদু হাল তুরিদু আন তাশরাবা আসালা, তুমি কি মধু পান করতে চাও? নাআম উরিদু আন আশরাবা আসালা, হ্যাঁ আমি মধু পান করতে চাই। রাইট, মাশাআল্লাহ। মা মাজা তুরিদু মাজা তুরিদু আন তাশরাবা ইয়া আখা মাজেদিন, আহ, হে মাজেদের ভাই, তুমি কি পান করতে চাও? উরিদু আন আশরাবা আসালা, আমি মধু পান করতে চাই। ইয়া সাদিকাতু জাইনাবা, মাজা তুরিদিনা আন তাশরাবি, হে জাইনাবের বান্ধবী, তুমি কি পান করতে চাও? উরিদু আন আশরাবা লাবানাল বাকারি, আমি গাভীর দুধ পান করতে চাই।
লবনাল বাকারি তুরিদিনা আন তাশরাবি আম লবনা শাতি। তুমি কি আহ তুমি কি গাভীর দুধ পান করতে চাও নাকি? সাথে মানে দুম্বা। বলুন আবার। এটা হচ্ছে লবণের ছাগল, সাথে বকরি আর কি, ছাগলের। মানে হচ্ছে বকরি। আচ্ছা, লবনাল বাকারি গাভীর দুধ। রাইট। ইয়া ইয়া মাজিদু দু। ইয়া মাজিদ লা লিমাজা লা তুরিদু আন তাশরাবা হাজাল আসির। হুম। আহ, তুমি তুমি কি আহ, কি এই রসটা পান করবে? ইচ্ছা করছো? লা, তুমি করতে লিমাদা লা চাও? তুমি কেন হ্যাঁ, তুমি কি চাচ্ছ না? ও তুমি লিমাজা লা তো, লা তাই না? তুরিদু চাও না, তুমি কি কেন এই রসটা পান করতে চাও না? রাইট, তুমি লা কেন উরিদু আন লা উরিদু আন আশরাবাহু লি আনহু হামিদু। আন্নাহু। লি আন্নাহু হামিদু। আমি এটা পান করতে চাই না, কারণ ইহা টক। রাইট, তার টক। ওকে। ইয়া ফাতিমাতা হাল তুরিদিনা আন। ফাতেমাতা না, ফাতেমা তু। ও আচ্ছা, ইয়া ফাতিমাতু। ইয়া ফাতিমাতু হাল তুরিদিনা আন তাসমাই কালামি। কালামি মানে হে তুমি মানে ফাতিমা, আমার কথা, বক্তব্য। তু- তুমি কি আহ, আহ, আমার বক্তব্য শুনতে চাচ্ছ? আমার বক্তব্য তুমি কি শুনতে আমার চাও? কথা শুনতে চাচ্ছ? কালামি। হাল অর্থ আহ, হচ্ছে কি? কোশ্চেন ওয়ার্ড। এখান থেকে হাল না, তুরি, কি না, তুমি কি চাচ্ছ আন্তাসমাই, শ্রবণ করতে, শুনতে, কালামি, আমার কথা। আমার কথা। নাআম উরিদু আন আসমা। হ্যাঁ, আমি শুনতে চাই। ভেরি গুড। চলো, উরিদু আন আসমা মানে হচ্ছে আমি শুনতে চাই, এটা বললো তাই না? হুম, মাশাআল্লাহ, শান্তি, সুন্দর হয়েছে। এরপর এখান থেকে মূলত এই কয়টা ফেল আমরা চাইলে মুখস্থ করে রাখতে পারি, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন প্রথমে একটাতে আমরা, প্রথমটাতে আমরা প্রচুর প্র্যাকটিসই দেখলাম, যে আরাদা আই ইয়াকতুবা, চাইলে বলা হয় ইউরিদু আই ইয়ালআবা। আরাদা আই ইয়াকতুবা। আরাদা সে চায়, ইয়াকতুবা লিখতে লিখতে। আরাদা আই ইয়াকতুবা সে লিখতে লিখতে চায়। চাই। ইউরিদু আই ইয়ালআবা সে খেলতে চায়। ইউরিদু আই ইয়ানামা সে ঘুমাতে চায়। আরাদা আন ইউরসিলা। সে আরাদা আন পাঠাতে চায়। ইউরসিলা সে পাঠাতে চায়, হ্যাঁ। পাঠাতে চায়। ইউরিদু আই ইউনফিকা সে দান করতে চায়। করতে চাই এটা। আরাদা আই রাদা ইউবা সে উত্তর দিতে চায়। আই আজিবা। আচ্ছা, ইউরিদু আই ইয়াসআলা সে প্রশ্ন করতে চায়। চাই। মা মা আরাদা আরাদ আই ইউতইমা। মা ইউ- আরাদা আই চাই না, ইউতইম। মা সে চাইতো আরাদা না। কি ইচ্ছে করেছে আই ইউতইমা পান করার। মা আরাদা আই ইউতইমা সে কি পান করার ব্যাপারে ইচ্ছা করছে। ইচ্ছা, বুঝতে পারলেন? হচ্ছে মা আরাদা আন ইউতইমা সে তাকে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেনি। এখান থেকে মা মানে কি, মাটা মায়ে নাফিয়া, তাই না? সে তাকে খাওয়াতে চায়নি, মানে খাওয়ানোর ইচ্ছা করেনি। লা ইউরিদু আন ইয়াসমা। আরাদা ইউরিদু, এখান থেকে লা ইউরিদু আন ইয়াসমা সে শ্রবণ করতে চায় না। এখন লার ব্যবহার, হ্যাঁ। সে শ্রবণ করতে চায় না। বলছে মা আরাদতা আন ইয়াবিআ। মা আরাদতা আন ইয়াবিআ। মা আরাদা আন ইয়াবিআ সে বিক্রি করতে চায়নি। মা মানে কি, না। মা আরাদা সে ইচ্ছা করেনি আন চায় ইয়াবিআ না। বিক্রি করতে।
লা ইউরিদু আইয়ুহিনা, আহানা ইউহিনু অর্থ হচ্ছে অপমানিত করা। লা ইউরিদু আইয়ুহিনা, সে অপমান করতে অপমান চাইনি। করতে চায়নি। আরাদা আইয়াফতাহা, সে খুলতে চায়নি। আরাদা যদি চাওয়া, আইয়াফতাহা মানে ফাতাহা ইয়াফতাহ মানে খোলা, সে খুলতে চায়নি। বুঝতে পারলেন? চায়, খুলতে চায়। এই যে লা ইউরিদু আছে যে, ও আচ্ছা সরি, লায়ু, খুলতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, খুলতে চায়নি, আরাদা, সে খুলতে চেয়েছিল। চেয়েছিল। ভেরি গুড। আর আমি একটু মিস করছি ওইটা উপরের ওইটা, মা আরাদা ইউত ইমু, এটার মানেটা কি ছিল? মা আরাদা, হ্যাঁ, মা আরাদা মানে সে চাইনি, সে আইয়ুত চাইনি ইউত ইমু, খাওয়াতে, হ্যাঁ, খাওয়াতে। জি সে খাওয়াতে চায়নি, সে জি। শ্রবণ করতে চায়নি। চাইনি। বুঝতে পারলেন? এরপর এখান থেকে আমরা একটু আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার, স্যার বলেন তো। আর- ওয়ালাদু বিলালিন। আরাদা ওয়ালাদু বিলালি আন বিলাল, ইয়াজহাবা ইলাল মাদ্রাসাতি। রাইট, অর্থ কি হবে? আহ, বিলালের বিলালের ওয়ালাদু, ছেলে, ছেলে, বিলালের ভাই, না ছেলে, ওয়ালাদ মানে ছেলে। ছেলে, ছেলে ওয়ালাদু স্যার, বিলালের ছেলে আন ইয়াজহাবা, আহ, চাইনি, না, যেতে চায়। যেতে চায়, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে বিলালের ছেলে যেতে চায়, হুম, মাদ্রাসার দিকে। মাদ্রাসায় যেতে চায়, তাই না? মাদ্রাসার দিকে, হ্যাঁ মাদ্রাসাতে। রাইট, এরপরে বলেন। ফা খলা লিবাসাল, এটা কি স্যার? মং মানজিল, মংঝালি, মানজিলি, মুংঝালি, মানজিলি, মান, আমরা যে বাড়ি, মনজিল, না বাড়ি, হ্যাঁ, ওই বাড়ি। বাড়ি, হ্যাঁ, ফাখালা লিবাস আল মানজিলি, অতঃপর সে বাড়ির পোশাক খুলে ফেলেছে। খুলে ফেলেছে। ওয়ালাবিসা লিবাস আল মাদ্রাসাতি, এবং মাদ্রাসার পোশাক পরিধান করেছে। সুম্মা পরিধান খরাজা মিনাল করেছে। বাইত, অতঃপর সে বাড়ি তুম্মা, থেকে বের হয়। তুম্মা খরাজাল, খরাজা মিনাল মিনাল বাইতি, বাইতি, রাইট। অতঃপর আহ খরাজা, আহ, খুলেছে নাকি স্যার? এটা হয়ে গেছে, বের হয়েছে, বের বের মক্কা হয়েছে, হয়েছে, থেকে বের খরাজা হয়েছে। মিনাল, বের হওয়া। মিনাল বাইতে, খরাজা বের হওয়া, মিনাল বাইতে অতঃপর বাড়ির উদ্দেশ্যে না, বাড়ি বাড়ি থেকে থেকে। বের হয়েছে। বের হয়েছে। রাইট, আহসান তো স্যার। এরপরে স্যার, আনা তাজিরুন তাজিল, আমিনুন, বলছে আনা তাজিরুন তাজিরু, এটা কি স্যার? আমি, আমি, আমিন। আমিন মানে হচ্ছে বিশ্বস্ত। ও আমি, আমিনু নাকি স্যার? আমিনুন মাউসুফ আমিনুন, সিফাত, তাজিরুনের আনা সিফাত। তাজিরু আমি আনা তাজিরুন আমিনুন, আমি একজন বিশ্বস্ত বিশ্বস্ত ব্যবসায়ী, ব্যবসায়ী। আমি এক বিশ্বস্ত ব্যক্তি। আনা ব্যবসায়ী। ব্যবসায়ী। আনা উরিদু আনা আন উরিদু আন উনফিকা মালি ফি সাবিলিল্লাহ। উনফিকা মালি ফি সাবিলিল্লাহ, রাইট, এই কি স্যার? আমি আমার আমি সম্পদ আমি আল্লাহর চেয়েছি, রাস্তায় দান করার ইচ্ছা করছি। আনা আনফিকু উরিদু, আমি মালি, ইচ্ছা মালি করছি, আন ফি সাবিলিল্লাহ, আমি উনফিকা আল্লাহর রাস্তায় খরচ করতে, মা চেয়েছি। আমার সম্পদ, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ, সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে আল্লাহর চাই। রাস্তায়। আরাদাল্লাহু আন ইউখরিজান আরাদাল্লাহু নাসা মিনাজ যালামি ইলান আই নূর। খরাজান, খরাজান নাসা মিনাল জলামি ইলাল ইলান নূর। নূর, তাহলে এক কথায় আরাদাল্লাহু, আল্লাহ তাআলা চান, আইয়ুখরিজান নাসা মানুষকে বের করতে, মিনাজ ও, যালামি অন্ধকার থেকে, ইলান নূর আলোর দিকে। আলোর দিকে, আল্লাহ মানুষকে আল্লাহ অন্ধকার থেকে আলোর থেকে দিকে আলোর দিকে বের করতে চান। বের করতে চান। ফাআরসালা ফাআরসালা রাসূলাহু,
রসুলুহু ওয়া উনজিলা আনজালা ইলাইহিল আলাইহিল আনজালা কিতাবা। আলাইহিল কিতাবা। রাইট, এই জন্য ফাআরসালা, অতঃপর তিনি প্রেরণ করেছেন রাসূলাহু, তার রাসূল, ওয়া আনজালা আলাইহিল কিতাবা, এবং তার উপর এবং তার কিতাব। কিতাব মাশাআল্লাহ। এটা হচ্ছে আমরা ওই যে আরাদার সাথে মানসুব ক্রিয়ার ব্যবহার দেখতেছি, তাই না? ওকে, এরপরে আমরা ডক্টর মুসাদ্দাদ নাজনীন আপার কাছ থেকে শুনে, আপা যদি ফ্রি থাকেন। জি। উরিদু আন আ- আজিবু আলা উজিবা। উজিবা আলা সুয়ালিকা ইয়া শাহিদু। আহ, হে শাহেদ, তুমি কি না, আহ, যে উরিদু আন উজিবা অর্থ কি? আমি আমি জবাব দিতে চাই হ্যাঁ, আলা সুআলিকা, তোমার। তোমার প্রশ্নের। হ্যাঁ, তোমার প্রশ্নের, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে ওয়ালিকা, চাই। ইয়া শাহিদু, হে শাহেদ। হে শাহেদ। হে শাহেদ, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। এরপরে আরাদাত আদাত। আরাদাত আইশাতু আন তাকতুবু ইলা তাকতুবা, সাদি আন তো ওই যে আন মানসুব তাকতুবা করে দিবে না? আন তাকতুবা ইলা সাদিকাতুহা। সদি, এই যে ইলা আসলে মাজরুর হবে, আচ্ছা, তারপরে নাউন। সাদিকাতিহা খিতাবা, খিতাবান, খিতাবান। খিতাবান। আহ, এ- আ- আয়েশা আহ, এ- ইচ্ছে করেছে। ইচ্ছে করেছে তার বান্ধবীকে চিঠি লিখতে, চিঠি লিখতে, রাইট। চিঠি লিখতে। ফা- ফাখাযাল কিরতাসা কলামা। কালামা, তাই সে কিরতাসা, কিরতাস মানে হচ্ছে খাতা। হ্যাঁ, খাতা ও কলম নিল। রাইট। কিরতাসা ওয়াল কালাম, সে হ্যাঁ, খাতা ও তাই কলম। সে খাতা এবং কলম নিল, তাই না? জি। এরপরে ইয়া লাইলা। লাইলা হাল তুরিদিনা আন তাল আবিল আন তাল আবিল আনা মা জাইনাবা, মা জাইনাবু, মা যাইনাবা। মা জাইনাবা ফি হাদিকাতুল মনজিল। ফি, এই যে হাদি কত কেন হবে, ফি আসছে না হারফুল জার? ফি হাদিকাতিল মনজিল, আহ, রাইট। বাড়ির বাগানে। হ্যাঁ, তাহলে আহ, হে লাইলা। হে লাইলা, তুমি কি খেলতে চাও আহ জাইনাবের সাথে বাড়ির বাগানের মধ্যে? হ্যাঁ, এই যে আল আনার অর্থটা আসে মানে এখন, হ্যাঁ। খুব আচ্ছা, আল্লাহ তাহলে আনা, হে খেলতে চাও লাইলা বাড়ির হাল তুরিদিনা আনতাল আবিল আনা, তুমি কি এখন খেলতে চাও মা জাইনাবা, জাইনাবের সাথে, ফি ফি হাদিকাতিল হাদিকাতিল মানসুরি, মনজিল, বাড়ির বাড়ির বাগান। বাগানে, রাইট। লা, না, লা উরিদু আনাল আবা আল আনা, আন আল্লাবাল আনা। আল্লাবাল আনা, না, আমি এখন খেলতে চাই না। রাইট। উরিদু আন আহ, আদরিসাল গাতাল আদরুসাল লুগাতাল আরবিয়াতা। লুগাতাল আরাবিয়াতা। আম, আমি আমি আরবি ভাষা পড়তে চাই। লুগাতাল আরাবিয়াতা, আমি আরবি ভাষা পড়তে চাই। লিয়াফহুল কুরআন, আফহামাল কুরআনা, লিয়াফহামাল কোরআন বুঝতে চাই। বোঝার জন্য, কোরআন। কোরআন বোঝার জন্য, লি আফহান, আর লি মানে জন্য। লিমানের জন্য, রাইট। লি আফহামাল কুরআনা, কোরআন বোঝার জন্য। তারপর বলছে ইউরিদু ইউরিদু হাযা সাইয়্যিদা, সাইয়াদু। সাইয়াদু, ইউরিদু হাযা সাইয়াদু আন ইয়াযহাবা ইলাল গাবাতিল বাঈদাতে। হুম, আহ, হাযা সাইয়াদ, সৈয়াদ মানে হচ্ছে এই শিকারী, হ্যাঁ। এই শিকারী
ইচ্ছে করলো গাবাতিল ইচ্ছে করলো জঙ্গলে, গভীর জঙ্গলে যেতে, মানে গাবাতিল গভীর বাইনাত মানে জঙ্গলে কি, গভীর জঙ্গল, দিকে, হ্যাঁ। হ্যাঁ যেতে চেয়েছিল, চেয়েছে, হ্যাঁ, চাইছে, যেতে যেতে ইচ্ছে করলো, ইচ্ছে চাইলো। করলো, যেতে চাইলো, চাইলো। কেন? লি লিস ইয়াসিদা ইয়াসিদু আসাদান। সাদান, বাঘ শিকার সাদা করতে, ইয়াসিদু, এখান থেকে লি ইয়াসিদা ইয়াসিদা, আসাদান। ইয়াসিদা, হ্যাঁ, আসাদান আসাদা, মানে কি, সিংহ। সিংহ। লি আচ্ছা, ইয়াসিদা সিংহ, আসাদান, সে সিংহ বাঘ শিকার শিকার করার করার জন্য জন্য, তাই না? যেতে। রাইট। জি। এরপরে হাল তুরিদিনা আন তানফিকি, তুনফিকি, আনফাকা ইউনফিকু, এখান থেকে তুনফিকি। জি, হ্যাঁ, হাল মালাকি, তুরিদিনা আন তুনফিকি মালাকি ফি মালাকি ফি সাবিলিল্লাহি। সাবিলিল্লাহ লিতাদখিল। তুমি কি, উনফিকু মানে কি? খরচ করা, মানে মহিলাকে বলা হচ্ছে, হ্যাঁ, আল কি তুরিদিনা তুমি আন তুনফিকি। তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে চাও? রাইট। মালাকি লিতাদখালি লিতাদখুলাল জান্নাতি, লিতাদখিলিল জান্নাতা। জান্নাত, জান্নাতা, হ্যাঁ, আহ, লিতাদখুলিল জান্নাতে জান্নাতা, প্রবেশ জান্নাতে। করার জন্য, রাইট, প্রবেশ করার জান্নাতে জন্য। যাওয়ার জন্য বা জান্নাতে প্রবেশ করার জন্য। মাশাআল্লাহ, শান্তি। ওকে, এরপরে ইয়া আখা মাজিদু, হে ইয়া আখা মাজেদের, মাজিদিন। মাজেদিন, আচ্ছা ভাই, এটা মুদাবিলাহি। মুদাফ, রাইট, হ্যাঁ হ্যাঁ। হে হে মাজেদের ভাই। মাজেদের ভাই, আনতা রাইট। তুরিদু আনতুত এমু আনতা তুরিদু আন তুতইমা হাযাল ফাকিরাল জাইআ লিতাদখালাল জান্নাতি, লিতাদখুলাল জান্নাতা। রাইট, তুমি কি এই ক্ষুধার্ত ফকিরকে খাওয়াতে চাও? লিতাদখুলাল জান্নাতা, জান্নাতে জান্নাতের প্রবেশ করার জন্য। জন্য। মাশাআল্লাহ, শান্তি। এখন এখানে কিছু প্রশ্ন উত্তর আছে। এই যে প্রশ্ন উত্তর, মাযা আরাদা ওয়ালাদু বিলালিন, বিলালের ছেলে কি ইচ্ছা করেছিল? বিলালের ছেলে কি ইচ্ছা করেছিল? আইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, তাই না? এখান থেকে আরাদা ওয়ালাদু বিলালিন, বিলালের ছেলে ইচ্ছা করেছিল আইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় যাওয়ার জন্য। ইয়া আইশাতু, হে আয়েশা, ইলা মান তুরিদিনা আন তাকতুবিল খিতাবা, ইলা মান তুরিদিনা আন তাকতুবিল খিতাবা, তুমি কার নিকট চিঠি লিখতে চাচ্ছ? তুমি কার নিকট চিঠি লিখতে চাচ্ছ? উত্তর কি, কার নিকট লিখতে যাচ্ছে? তার বান্ধবীর নিকট, তাই না? ইলা সাদিকাতিহা, তার বান্ধবীর কাছে সে চিঠি লিখতে চেয়েছিল, তাই না? এইভাবে আমরা, মানে এখান থেকে আপনি উত্তর বানিয়ে দিতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে তাহলে এরকম হবে যে তুরিদু আইশাতু আন তাকতুবাল খিতাবা ইলা সাদিকাতিহা, তার বান্ধবীর কাছে সে চিঠি লিখতে চেয়েছিল। এরপর হচ্ছে লিমাযা লাবিসা ওয়ালাদু বিলালিন লিবাসাল মাদ্রাসাতি, হ্যাঁ, বিলালের ছেলে কেন মাদ্রাসার পোশাক পরিধান করলো? বুঝতে পারলেন? কেন পরিধান করেছিল? লিমাদা লাবিসা ওয়ালাদু বিলালিন ইলাল মাদ্রাসাতি, আহ, লিবাসাল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক সে কেন পরিধান করেছিল? উত্তর কি, লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, তাই না? মাদ্রাসায় যাওয়ার জন্য। সে যেহেতু মাদ্রাসায় যাবে, এই জন্য মাদ্রাসার পোশাক পরিধান করেছিল। বলছে লিমা আখাযাত আইশাতুল কিরতাসা ওয়াল কালামা, আয়েশা খাতা কলম কেন নিয়েছিল? যে হিয়া তুরিদু আন তাকতুবা আল খিতাবা ইলা সাদিকাতিহা, সে তার বান্ধবীর নিকট চিঠি লেখার জন্য আখাযাত
আল কিরতাসা ওয়াল কালামা, সে কলম এবং খাতা নিয়েছিল। ইলা আইনা আরাদা আইয়াযহাবা ওয়ালাদু বিলালিন, যে বিলালের ছেলে কোথায় যেতে চাচ্ছিল, কোথায় যাওয়ার জন্য ইচ্ছা করলো। মানে ইলা আইনা আরাদা আইয়াযহাবা, এই পর্যন্ত একই অর্থ। হ্যাঁ, ইলা আইনা আরাদা আইয়াযহাবা, সে কোথায় যাওয়ার ইচ্ছা করেছিল। কে সে? ওয়ালাদু বিলালিন, বিলালের ছেলে। যদি বলি যে বাড়িতে যেতে যাচ্ছিল, তাহলে কি বলবো? আরাদা আইয়াযহাবা ইলা বাইতিহি, তার বাড়িতে যাওয়ার জন্য। এখান থেকে আমরা এই উত্তরগুলো আমরা এভাবে মেকিং করে নিতে পারবো, তাই না ইনশাল্লাহ? অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো এভাবে আমরা একটু দেখবো। ওকে, আমরা দেখি। ওকে, এরপরের প্রশ্নটা, আরাদা ওয়ালাদু বিলালিন আইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি ফামাযা ফাআলা। বলতেছে আরাদা ওয়ালাদু বিলালিন, বিলালের ছেলে ইচ্ছা করলো আইয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায় যাওয়ার জন্য। ফামাযা ফাআলা, অতঃপর সে কি করলো? সে কি করেছিল? লাবিসা লিবাস আল মাদ্রাসাতি, সে মাদ্রাসার পোশাক পরিধান করেছিল। হাল তুরিদু লাইলা আন তালআবা মা যায়নাবা ফি হাদিকাতিল মানজিলি, লাইলা কি জাইনাবের সাথে বাড়ির বাগানে খেলতে চেয়েছিল? উত্তর কি? লা, তাই না? খেলতে কিন্তু সে চায়নি, বরং সে বলছিল যে আমি আরবি ভাষা শিখতে চাই কোরআন বোঝার জন্য। লেখান থেকে হালে উত্তর হচ্ছে ইয়েস নো, মানে না, লা। এরপরে লিমা খরাজা ওয়ালাদু বিলালিন মিনাল বাইতি, যে বিলালের ছেলে বাড়ি থেকে কেন বের হয়েছিল? কেন বের হয়েছিল? লিয়াযহাবা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা যাওয়ার জন্য। আইয়ুহাল ওয়ালাদ, হে ছেলে, লিমাযা তুরিদু আন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা, তুমি কেন আরবি ভাষা শিখতে চাচ্ছ? আলি তাফহামাল কুরআনা তুরিদু আন তাদরুসাহা, তুমি কি তা কোরআন বোঝার জন্য শিখতে চাচ্ছ? উত্তর কি? নাম, তাই না? কোরআন বোঝার জন্য হচ্ছে সে শিখতে চাচ্ছে। এরপর হচ্ছে মাযা ইউরিদু তাজিরুল আমিনু, বিশ্বস্ত ব্যবসায়ী কি ইচ্ছা করেছিল? বিশ্বস্ত ব্যবসায়ী কি ইচ্ছা করেছিল? আইয়াযহাবা ইলা দুক্কানিহি, তার দোকানে যাওয়ার জন্য। এভাবে বলে দিতে পারবো আমরা। অথবা তার বাড়িতে যাওয়ার জন্য সে যে ইচ্ছা করেছিল, ইচ্ছাটা আমরা এরপরে অ্যাড করে দিব। মাযা তুরিদু সিম আইয়ুহাত সিম তাজিরুল বলে কি? আমিন। ওস্তাদ, একটা নিসার, প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্লিজ। এখানে নিসার, অনেকগুলা কোশ্চেনে লি মাজা আছে। এখন লি কেন কানেক্ট হচ্ছে মাজার আগে, এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ওই যে এখানে মাযা অর্থ হচ্ছে কি, তাই না? জি। রাইট। এখন যখন আমরা অর্থ করবো যে কিসের জন্য, এরকম হয় না? মানে মাজা অর্থ অর্থ জি। হলো কি, তাই না? কিন্তু যখন আমি বলতে চাই কিসের জন্য, তখন এই মাজা শুরুতে লি যুক্ত হয়। হ্যাঁ, লিমাজা, আচ্ছা, কিসের জন্য, লি মাজা। লিমাজা অর্থ কিসের জন্য। বুঝতে পারলেন? জি জি। রাইট, আহসানতা। মাযা তুরিদু আইয়ুহাত তাজিরুল আমিনু, সেই বিশ্বস্ত ব্যবসায়ীটি কি ইচ্ছা করলো? না, মাযা তুরিদু, তুমি কি চাচ্ছ? আইয়ুহাত তাজিরুল আমিনু, হে বিশ্বস্ত ব্যবসায়ী, হে বিশ্বস্ত ব্যবসায়ী, তুমি কি চাচ্ছ? এখন ব্যবসায়ী যেটা চায় সেটা উত্তরে বলে দিল। যদি ব্যবসায়ী বলতে চায় যে আমি মার্কেটে যেতে চাচ্ছি, তাহলে কি বলবে? বলুন যে আমি মার্কেটে যেতে চাচ্ছি, উরিদু আন আযহাবা ইলা বালাদিন, তাই না? আমি শহরে যেতে যাচ্ছি, এভাবে হবে। এরপরে মিম্মা, আচ্ছা, আরাদাল্লাহু আইয়াখরুজান নাসা, এই না, একটু কারেকশন আছে, ওয়া ইলামা, এখানে ইলামা হবে। হ্যাঁ, মিম্মা ওয়া ইলামা আরাদাল্লাহু আইয়ুখরিজান নাসা, বলতেছে যে আল্লাহ তাআলা মানুষকে
বের করার ইচ্ছা করেছেন কিসে থেকে কিসের দিকে? হ্যাঁ, মিম্মা ওয়া ইলামা, মিম্মা ওয়া ইলামা। এই যে এই ব্যাপারটা দেখবেন, ইলা, ইলা তো আমরা জানি সবসময় ডটলেস ইয়া হয়, তাই না? কিন্তু ডটলেস ইয়া যখন শব্দের মাঝখানে চলে আসে তখন সেটা আলিফ হয়ে যায়। এই জন্য শব্দ হচ্ছে ইলামা। মিম্মা ওয়া ইলামা, কোথা থেকে এবং কোন দিকে? আরাদাল্লাহু, আল্লাহ তাআলা চান, আইয়াখরুজান নাসা, মানুষকে বের করতে। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কোথায় থেকে কোন দিকে বের করতে চান? আরাদাল্লাহু আইয়ুখরিজান নাসা মিনাজ যালামি ইলান নূর। মিনাজ যালামি, মিম্মা মানে মিনাজ যালাম, ইলান নূর, ইলামা মানে অন্ধকার, ইলান নূরি, অন্ধকার মিনাজ থেকে যালামি ইলান নূর। তারপরে হচ্ছে লিমাযা ইউরিদু সাইয়্যাদু আইয়াযহাবা ইলাল গাবাতিল বাঈদাতি, যে এই শিকারী ব্যক্তি কেন গভীর বনে যাওয়ার ইচ্ছা করলো? কেন ইচ্ছা করলো গভীর বনে যাওয়ার? লিয়াসিদা আসাদান, সিংহ শিকার করার জন্য, ভাগ শিকার করার জন্য, তাই না? তারপরে লিমা আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ রাসূল কেন পাঠাইলেন? ঠিক আগেরটার মতোই, যে আরাদাল্লাহু আইয়ুখরিজা আন-নাসা মিনাজ যালামি ইলান নূর, যে আল্লাহ মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করতে চান, এই জন্য আরসালাল্লাহু রাসূলাহু, আল্লাহ তার রাসূল পাঠিয়েছেন। আইয়ুহাস সাইয়্যাদ, হে শিকারী, আলি তাসিদা আসাদান তুরিদু আন তাযহাবা ইলাল গাবাতি, তুমি কি গভীর জঙ্গলে গিয়ে যাওয়ার ইচ্ছা করেছ সিংহ শিকার করার জন্য? উত্তর না, হ্যাঁ, সিংহ শিকার করার জন্য। যদি না হইতো তাহলে লা বলে দিলেই হইতো। মাযা আরাদাত আয়েশা, তো আয়েশা কি ইচ্ছা করেছিল? আয়েশা কি ইচ্ছা করেছিল? আন তাকতুবা খিতাবান ইলা সাদিকাতি, হ্যাঁ, তার বান্ধবীর নিকট একটি চিঠি লিখতে। ইয়া আয়েশা, তু হে আয়েশা, মাযা আরাদতি আন তাকতুবি, তুমি কি লিখতে ইচ্ছা করেছিলে? সে কি লিখতে ইচ্ছা করেছিল? একটি চিঠি। আরাদাত আন তাকতুবা খিতাবান, একটি চিঠি লেখার ইচ্ছা করেছিল, তাই না? এখান থেকে একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে আর কি, এগুলো আমরা বুঝে যাচ্ছি আলহামদুলিল্লাহ, তাই না? এই যে এই দুইটা এখান থেকে বলতে হবে, এই যে হ্যাঁ, মিন মাযা, এটা সংক্ষেপ হচ্ছে মিম্মা। ইলা, ইলা মাযা, হ্যাঁ, এটা সংক্ষেপ হচ্ছে ইলামা। এই দুইটা এখান থেকে মনে রাখতে হবে আমাদের। এরপরে ইনশাল্লাহ আমরা আদ-দারসুল হাদি আল আশার, এখান থেকে আমরা 11তম পাঠ পড়া শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে মনে হয় আমরা এই পর্যন্ত থাকি, তাই না? ওটা কি রোজা ক্লাস হবে? রোজায় আমাদের ক্লাস হবে কি না এটা আপনাদের কাছ থেকে আমরা মতামত নিব। আপনারা যদি রাজি থাকেন ইনশাল্লাহ আমরা ক্লাস চালাবো, অন্যথায় অফ রাখতে হবে, হ্যাঁ। ওকে, কি বলেন আপনারা, রমজানে ক্লাস চলবে?